পানি নিয়ে আসতেছে। গরম লাগছে তোমার? সেদিন মিথ্যা কেন বলেছিলে আমাকে? এত বড় মিথ্যা তুমি কিভাবে বলতে পারলা? কেন বলছিলা ও রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে? শুধু আমাকে পাওয়ার জন্য? এভাবে মিথ্যা বলে আমার সাথে বেইমানি করতে তোমার একটুও বাধলো না? তুমি কিভাবে পারলে আমার ইমোশন নিয়ে খেলতে? তুমি জানো না আমি ওকে কত ভালোবাসতাম? তুমি কাজটা একদম ঠিক করোনি। কি ব্যাপার, এখন চুপ করে আছো কেন? কি হলো, কিছু বলো রোহান। দেখেন ভাই, পরীর বাবা ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি সরকারি জব করি, ওর সাথে আমার পার্সোনালি কথা হয়েছে। তো আমি জানতে পারি আপনাদের রিলেশন আছে। ও আপনাকে ভীষণ ভালোবাসে। তো আমি সবকিছু জেনে শুনে তার ওকে বিয়ে করতে পারি না। ওর বাবা অনেক রাগী। আমার মনে হয় না আপনাদের রিলেশন মেনে নিবে। তাই আমি ডিসাইড করেছি আমি ওকে বিয়ে করব, তবে বিয়ের পরের দিন ওকে আপনার হাতে তুলে দিব। আপনার মতো এই যুগে ভালো মানুষ আর হয় না ভাই। এই যুগে এমন মানুষ পাওয়া sort of। দেখুন ভাই, আমি চাই আমার প্রিয় মানুষটা সবসময় ভালো থাকে। আপনি যদি বিয়ের পরের দিনই ওকে আমার হাতে তুলে দেন, আমি ওকে খাওয়াবো কি? ও হয়তো আমার কাছে ভালোবাসার কখনো কোনো কমতি পাবে না। ভালোবাসাটা আমি না হয় পরিপূর্ণ দিতে পারবো, কিন্তু অর্থের অভাব তো অনেক বড় একটা অভাব। বেকার তো, বুঝি ভাই। আমি চাই ও আপনার কাছে থাকুক। আমার ভালোবাসার মানুষটাকে না হয় আপনি অনেক সুখে রাখেন। ওর বাবা মা ওর জীবন সঙ্গী হিসেবে আপনাকে সিলেক্ট করেছে, অবশ্যই আপনি ওকে সুখে রাখতে পারবেন। ও অনেক ভালো একটা মেয়ে ভাই। ওকে বলবেন আমি দেশে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছি। কথা দিচ্ছি ভাই, ওর সামনে আমি কোনোদিন দাঁড়াবো না। ও জানতেও পারবে না যে আমি বেঁচে আছি। আমার শেষ অনুরোধ, কিচ্ছু জায়গা না। কাজটা তুমি একদম ঠিক করোনি, একদম না।